আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বর্তমানে ইন্ডিয়ান ভিসা অনেকটা সোনার হরিণের মতন। ইন্ডিয়ান ভিসা নিয়ে বর্তমানে সবাই কিন্তু অনেক আপসেট। তো আসুন কিভাবে আপনি ইজিলি ভিসা পাবেন এবং আপনার ট্যুরিস্ট ভিসাটি খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে যাবে। আমরা টোটাল ডিটেলসটা বলবো, আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। কিছু ছোট ছোট টিপস আমি দিয়ে দিব যাতে করে আপনি ভিসাটা পেতে আপনার জন্য খুব সুবিধা হয়। আসুন কি কি লাগবে আমরা সেটা জেনে নেই এবং বর্তমান আপডেট অনুযায়ী কি কি লাগবে। প্রথমে আপনার লাগবে মিনিমাম 8 মাস মেয়াদ থাকা পাসপোর্ট। ভালোভাবে একটু শুনবেন, মিনিমাম 8 মাস, 8 মাস থাকা মেয়াদ থাকতে হবে। বিকজ আমি একটু খুলে খুলে বলি এলাবোরেটলি, বিকজ আপনি যখন জমা দিবেন এখন কিন্তু ডেট পাওয়া যায় ধরেন 2 থেকে 7 দিন, তার মধ্যে ভিসা ডেলিভারি হতে নেয় 1 মাস। তো আপনার পাসপোর্টে যদি মিনিমাম 7 মাস মেয়াদ না থাকে তাহলে কিন্তু ভিসা পাবেন না। এটা অনেকেই জানেন না, বারবার আমরা বলতেছি মিনিমাম 8 মাস মেয়াদ রেখে পাসপোর্ট জমা দিবেন। বিভিন্ন আইভ্যাকের উপর ডিপেন্ড করে কিন্তু সময় অনেক চেঞ্জ হয়, অনেক জায়গায় 1 মাস, অনেক জায়গায় 2 মাস, অনেক জায়গায় 4 মাস। আমি সেই বিষয়ে না যাই, এটা তো আসলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে ভোটার আইডি কার্ড। আপনি কি মানে আপনার যেই ভোটার আইডি কার্ড বা বয়স যদি 18 বছরের উপরে হয় অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে। এরপরে লাগবে আপনার হচ্ছে আহ, বিদ্যুৎ বিল বা ইউটিলিটি কপি। ইউটিলিটি কপির মধ্যে কি আছে, যেমন আপনার বিদ্যুৎ বিল, গ্যাস বিল, আপনার হচ্ছে পানির বিল, যে কোনো একটা। এরপরে লাগবে আপনার হচ্ছে সলভেন্সি, যেমন আপনি আসলে কি ক্যাপাবল কি না, আপনার টাকার যেই পরিমাণটা সেটা হচ্ছে আপনি ব্যাংক স্টেটমেন্ট, ডলার এন্ডোসমেন্ট অথবা কার্ড এন্ডোসমেন্ট, যে কোনো একটাতেই হবে। ব্যাংক স্টেটমেন্ট দিতে পারলে তো খুবই ভালো যে আপনি রানিং, তবে সেটা লেনদেন থাকতে হবে প্রতি মাসে মিনিমাম 3 মাস থেকে 6 মাস। 6 মাসে একটা স্টেটমেন্ট উঠাবেন, এটা সবচেয়ে ভালো হয়। না থাকলে 3 মাসও চলে। ওকে। আর আপনি কত টাকা রাখবেন? 20,000 টাকা রাখবেন হচ্ছে অ্যাকাউন্টে। আর আপনি আপনার অ্যাকাউন্টে টাকা কিন্তু ভিসা হওয়ার আগ পর্যন্ত উঠাবেন না। দ্বিতীয়ত হচ্ছে ডলার ইনভেস্টমেন্ট, $150, কার্ডে করলেও $150 পর্যন্ত, কার্ডে অনেকে 500 1000 পর্যন্ত করে। তারপরে কি আপনি কি করেন, এই একটা বিষয় আপনি একটু ভালোভাবে খেয়াল করবেন। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট, তাহলে আমার একটা স্টুডেন্ট আইডি কার্ড থাকবে। আমার বাবা বা মার ব্যাংক স্টেটমেন্ট তার সাথে যাবে। বুঝেন, বারবার বিষয়টা বুঝেন। আপনি যদি স্টুডেন্ট হন আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকলে ভালো, আদারওয়াইজ আপনার বাবা বা মার ব্যাংক স্টেটমেন্ট দিতে পারবেন। আপনি যদি জব করে থাকেন অবশ্যই জব আইডি কার্ড এবং আপনার এনওসি, এই দুইটা জিনিস লাগবে। আপনি যদি বিজনেস করে থাকেন তাহলে আপডেটেড ট্রেড লাইসেন্স এবং আপনার একটা ভিজিটিং কার্ড অবশ্যই দিবেন, কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা ওয়ে আছে। তো ভিজিটিং কার্ডে একটা কপি সাথে দিয়ে দিবেন। এরপর হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমি এগুলো তো দিয়ে দিলাম, এখন আমার আর কি লাগবে। এই ক্ষেত্রে আমরা নর্মালি যেটা করি, তারপর হচ্ছে আপনার যদি পূর্বের ভিসা কপি থাকে অবশ্যই সেই ভিসা কপির উল্লেখ থাকতে হবে, সেটার কপি দিবেন। আপনার পাসপোর্টের কপি দিবেন এবং আপনার পেমেন্ট স্লিপ, এগুলো দিবেন। এখন আমি যেভাবে বলেছি এটা কিন্তু সাজাবেন যেভাবে সেটাও বলে দিয়েছি। এবার কিছু কিছু ছোট ছোট বিষয় নিয়ে আমি আলোচনা করি। আপনি পূর্বের যত পাসপোর্ট আছে তা কিন্তু অরিজিনাল পাসপোর্ট একটার সাথে আরেকটা পিন আপ করে 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 দিয়ে দিবেন। প্রথমবার নতুনটা দিবেন সবার আগে, তারপরটা পরে, তারপরটা পরে, এভাবে। যদি 10টা পাসপোর্ট থাকে 10টাই দিতে হবে। ইন্ডিয়ান এম্বাসি কিন্তু এটা খুব গুরুত্ব সহকারে দেখে। এরপরে আমি আসি যে আমার পাসপোর্ট হারিয়ে গেছে, আমি কিভাবে অ্যাপ্লাই করব। বিষয়টা হচ্ছে আপনাকে অবশ্যই জিডি কপি নোটারি করবেন, একটা ম্যাজিস্ট্রেট দ্বারা নোটারি করে সেটা এফিডেভিট করে দেন হচ্ছে আপনি সেটা সহ জমা দিবেন। তবে পাসপোর্ট হারিয়ে গেলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা কম থাকে। আসুন এটার সাথে আমি একটু বোনাস কিছু বিষয় নিয়ে আলোচনা করি। কেন আমার ভিসা হবে না? এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট আছে। আসুন কেন কেন ভিসা দেয় না, যে কে কী কারণে আপনার মনে হয় যে ভিসাটা রিজেক্ট করে। প্রথমত, আপনি যদি ঘন ঘন ইন্ডিয়া যান, সবসময় মনে রাখবেন ইন্ডিয়া আপনাকে মাল্টিপল ভিসা দিচ্ছে কিন্তু আপনাকে প্রতিদিন যাওয়ার জন্য না। যেহেতু আমরা নিয়ারেস্ট কান্ট্রি, স্বাভাবিক আমরা কিছু কিছু কারণে ইন্ডিয়াতে যাই আবার আসি, যাই আসি। অনেকে ট্রাভেল বিজনেস করে, অনেকে হয়তো প্রোডাক্ট আনা নেওয়া করে, অনেকে হয়তো আদার্স কারোর সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে যায়, যেভাবেই যাক। বাট প্রত্যেকটা দেশে একটা কমন রুলস থাকে যে এতদিন অন্তর অন্তর একজন যেতে পারবে, এতদিন অন্তর অন্তর একজন যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই মেনটেন করবেন যে মিনিমাম 1 মাস গ্যাপ থাকবে একটা ট্রাভেল ডেটের সাথে আরেকটা ট্রাভেল ডেট। আরেকটা বিষয় হচ্ছে অনেকেই আছেন খুব কৌতূহলবশত মানে শিলিগুড়িতে গিয়ে তারপর হচ্ছে আপনি নেপালে চলে যান বাই রোডে অথবা ভুটানে চলে যান বাই রোডে, এটা কিন্তু করবেন না। এরকম কিছু করলে কিন্তু আপনাকে ভিসা নেক্সট টাইম দিবে না এবং রিজেক্ট লিস্ট করে দিবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এর আগে আপনি
মেডিকেল ভিসা করেছেন এবং যে হসপিটালে দেখানোর কথা সেখানে না দেখিয়ে অন্য কোথাও দেখিয়েছেন, তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্টের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা কথা বলতে আমি হয়তো ভুলেই গিয়েছি, তারপরেও গুরুত্ব সহকারে বলছি। আপনি আপনার যে ছবিটা তুলবেন এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই আছেন যে মোবাইলে দিয়ে একটা ছবি তোলেন, তারপরে গিয়ে একটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে দিয়ে দেন। নো, এটা করবেন না। অবশ্যই ল্যাব প্রিন্ট ট্রাই করবেন এবং আপনি যে ছবিটা তুলবেন সেই ছবিটা সাদা পোশাক বাদে অন্য কোনো কালারফুল পোশাক রাখবেন এবং সাদা ব্যাকগ্রাউন্ড হতে হবে, ল্যাব প্রিন্ট হতে হবে, 2x2 সাইজ হতে হবে। এটা কিন্তু মনে করে অবশ্যই করবেন। পাশাপাশি আমি আরেকটা জিনিস বলবো, আমরা অনেকেই ভিসা ফর্ম যখন ফিল আপ করি কিছু তথ্য আমরা গ্যাপ দিয়ে ফেলি। কীরকম গ্যাপ? ধরেন আপনি যাবেন হচ্ছে ডাউকি বা যাবেন হচ্ছে মেঘালয়, আপনি দিচ্ছেন পোর্ট কোথায়? চ্যাংরাবান্ধা। আপনি যাবেন হচ্ছে শিলিগুড়ি, পোর্ট দিচ্ছেন কোথায়? ডাউকি। এই যে একটা মিসম্যাচ, এবং যাওয়ার সময় দিচ্ছেন ওয়ান ওয়ে বাই রোড ডাউকি, আসার সময় বাই রোড চ্যাংরাবান্ধা। এটা কখনই করবেন না। ইন্ডিয়ান এম্বাসি কিন্তু এটা সিরিয়াসলি দেখে, কারণ আপনি তাহলে এটা হয়তো বুঝেন নাই, অথবা আপনি এখানে তাদের যেই ফর্মটা অ্যাকচুয়াল ওয়েতে পূরণ করা সেটা কিন্তু করেন নাই। সো এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি যেইটা যাবেন ওই এরিয়ার অ্যাড্রেস এবং অ্যাড্রেসটা কোথায় পাবেন এটা কিন্তু আমি কিন্তু বারবার বলেছি, যারা শুরু থেকে এখন দেখছেন সবাইকে ধন্যবাদ। আপনি কিন্তু এটা বোনাস হিসেবে পেলেন, সেটা হচ্ছে যে এরিয়াতে থাকবেন সে এরিয়ার লোকাল কোনো হোটেল, যা আপনি গুগলে সার্চ দিলেও পেতে পারেন, Booking.com থেকে দেখতে পারেন। বাট Booking.com হোটেলের অ্যাড্রেসটা ফুল অনেক সময় পাওয়া যায় না। বাট আপনি গুগলে সার্চ দিলে ওই এরিয়ার নিয়ারেস্ট যে প্লেস, সেই প্লেসে একটা হোটেল নাম্বার, হোটেলের মোবাইল নাম্বার, হোটেলের অ্যাড্রেস, এভরিথিং, হোটেলের নাম সহ দিয়ে দিবেন ইন্ডিয়ান রেফারেন্স নাম্বারের জায়গায়। এবং আপনি শেষে যখন পূরণ করবেন দেখবেন শেষে আপনার ফর্ম ফিল আপের মধ্যে আসে, ওইখানে ওই অ্যাড্রেসটা দিবেন এবং ওই এরিয়া ভিত্তিক রোডটা দিবেন। এখন আপনি বলতে পারেন আমি তো যাবো চেন্নাই, আমি কোন পোর্ট দিব? সেই ক্ষেত্রে একটা শিথিলতা আছে, যেই পোর্টগুলো দিয়ে চেন্নাই যাওয়া ইজি সেই পোর্টগুলো ইউজ করতে পারেন। যেমন অনেকে আগরতলা থেকে চেন্নাই যায়, দেন আপনি আগরতলা ইউজ করতে পারেন। বাট এখানে কিন্তু এই যে বললাম বোনাসটাই হচ্ছে এটা, এখন কিন্তু পোর্ট দিচ্ছে প্রায় অনেকগুলা। কী পোর্ট দিচ্ছে আমরা একটু এলাবোরেট করি। প্রথমত একটা পোর্ট দিচ্ছে হচ্ছে বেনাপোল, যেটা হরিদাসপুর আমরা বলি, বেনাপোল। তারপরে দিচ্ছে আগরতলা, তারপরে দিচ্ছে রেলের সবগুলা, যেমন রেল গেদে, বাই রোড গেদে এবং নিউ জলপাইগুড়ি যেই রেলটা, তাহলে কয়টা হলো? 5টা। সাথে আপনি কিন্তু বাই এয়ার পাচ্ছেন 6টা। তাহলে আরেকটা পোর্ট এক্সট্রা দিচ্ছে, এটা হচ্ছে আপনি যেটা লাগাচ্ছেন। এখন আপনি যদি ট্যুরিস্ট হন, দেন আমি বলবো কেন আপনি সবগুলো পোর্ট ইউজ করবেন না? সেক্ষেত্রে আপনি ডাউকি ইউজ করতে পারেন। এরপরে যদি আপনি শিলিগুড়ি বা দার্জিলিং বা কোথাও যেতে চান, আপনি কিন্তু বাই রেলে যেতে পারতেছেন। সো ডোন্ট ওয়ারি। আমি প্রথমত আবারও বলছি, আপনারা যারা এটা ভিসার জন্য বর্তমানে অ্যাপ্লাই করবেন, ফেক ডকুমেন্টস দিবেন না। হাম্বল রিকোয়েস্ট। আমরা যেহেতু এই ট্রেডের সাথে যুক্ত আছি, আমাদের শত শত ফোন আসে ফেক ডকুমেন্টসের। এখন আপনি বলতে পারেন যে আমি ফেক ডকুমেন্টস দিলে অসুবিধাটা কোথায়? দেখেন, একটা কমন বিষয় কেমন? আমরা যদি ফেক ডকুমেন্টসগুলো দিয়ে থাকি, তখন কি হয়? একটা ফেক ডকুমেন্টস যেমন আপনি দিয়েছেন, আপনাকে যে ট্রাভেল এজেন্সি বলছে দেওয়ার জন্য, সে কিন্তু আরও 1000 জনকে সেম ডকুমেন্টসটা দিয়েছে। একটা কোম্পানির নাম XYZ লিমিটেড, রাইট? এই XYZ লিমিটেডের কয়জন এমপ্লয়ি হতে পারে আপনার কি ধারণা? এই XYZ কোম্পানি যে লিমিটেডের এমপ্লয়ি 1000 জন, তাও মার্কেটিং এক্সিকিউটিভ, হোয়াট এভার। আপনি কিন্তু বিপদে আছেন। তারা কিন্তু সব ডাটা অনলাইনে আছে। এরা কিন্তু ইন্ডিয়ান এম্বাসি কিন্তু ভিসা দিতে চায়, কিন্তু যখন এরকম প্রতারণা দেখে, তখন কিন্তু তারা ব্যাংক স্টেটমেন্ট সবার অ্যামাউন্ট সেম, 1000 জন মানুষের অ্যামাউন্ট সেম, কীভাবে সম্ভব? স্টেটমেন্ট সেম। তো ফেক ডকুমেন্টস দিবেন না, হাম্বল রিকোয়েস্ট। আমি বারবার রিকোয়েস্ট করতেছি, ফেক ডকুমেন্টস ছাড়া অরিজিনাল ডকুমেন্টস দেয়। ওয়ে আছে, কীভাবে ওয়ে আছে আমি বলে দিই। আমি বলে দিই, যদিও এটা ইথিক্যাল না, তারপরে আমি বলে দিই। সেটা হচ্ছে, আপনি আপনার মামার কোম্পানিতে জব নেন না, সেটা একটা চাকরি দেখান। আপনি ব্যাংক স্টেটমেন্ট পাচ্ছেন না, ডলার ইনভেস্টমেন্ট করেন। ডলার ইনভেস্টমেন্ট পাচ্ছেন না, কারেন্ট ইনভেস্টমেন্ট করেন। একটা না একটা ওয়ে তো আছে। অবশ্যই ডলার ইনভেস্টটা ব্যাংকের হতে হবে, মানি এক্সচেঞ্জেরটা কিন্তু অ্যালাউ না ভিসার জন্য। সো আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আমি বড় ভিডিওই দিব। বাট আপনি এই বিষয়গুলো যদি মাথায় রাখেন, খুবই দ্রুত সময়ের মধ্যে ভিসা হবে। এবং হ্যাঁ, আপনি যদি এরপর একটা মেল করে দেন তাদেরকে, এই মেল অ্যাড্রেসটা
যার যার লাগবে কমেন্ট করবেন, আমি মেল অ্যাড্রেসটা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। সো মেল যারা করবেন এই ইনশাল্লাহ এই মেল করার পরে কিন্তু রিপ্লাই না আসলেও ভিসা হয়ে যায়, তারা দ্রুত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়ার জন্য আমরা একটা মেল করি এবং ওই মেল করার পরে স্ট্রাকচার সহ করলে আশা করি আপনি ভিসাটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি কোনো তথ্য কম বেশি থাকে আমাদেরকে সাজেস্ট করবেন। আমরা সব জানতা না, আমরাও জানার চেষ্টা করি, প্রতিনিয়ত আপডেট হচ্ছে, প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।